এই দুই ভাই বোন পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে সমুদ্রে একটা অদ্ভুত বক্স খুঁজে পায়। বক্সটি ওপেন করা মাত্রই তারা ভেতরে একটা খেলনা পুতুল সহ কয়েকটা পাথর খুঁজে পায়। আর এই খেলনা পুতুল আর পাথরগুলো মিলেই যেন তাদের গোটা জীবনটাকে পুরো এলোমেলো করে ফেলে। নর্মাল দুইটা ছোট্ট বাচ্চা থেকে তারা হয়ে যায় অলৌকিক ক্ষমতার অধিকারী। গল্পটি শুরু হয় একজন মহিলা টিচারকে দেখিয়ে, যে কিছু বাচ্চাদেরকে গল্প শোনাচ্ছিল। সে বলে যে কয়েক বছর আগে আমাদের পৃথিবীর অবস্থা অনেক খারাপ ছিল। হঠাৎ করে মাটিতে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছিল। এমন মনে হচ্ছিল যে কয়েকদিনের মধ্যে বোধহয় পৃথিবী পুরো ধ্বংস হয়ে যাবে। ঠিক ওই সময় একজন সায়েন্টিস্ট পৃথিবীকে বাঁচানোর জন্য বিভিন্ন ধরনের ইনভেনশন করতে শুরু করে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে অ্যাকচুয়ালি যে জিনিসটা তৈরি করতে চাচ্ছিল সেটা তৈরি হয় না। কিন্তু সে তো হার মানার পাত্র নয়। আর তারপর অনেক দিন ধরে চেষ্টা করার পর অবশেষে সে কাঙ্ক্ষিত জিনিসটা তৈরি করতে পারে, কিন্তু ওটা তৈরি হবার পরেই তার সামনে একটা গ্রিন পোর্টাল খুলে যায়। তখনই সে ওই পোর্টালের মধ্যে যেটা ইনভেন্ট করেছে ওটা দিয়ে দেয়। এরপরে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা একটা স্কুল দেখতে পাই যেখানে বাচ্চাদের পরীক্ষা চলছিল। তখন এক ব্যক্তি তার ওয়াইফকে ফোন করে বলে যে আজকে আমার বাসায় ফিরতে একটু লেট হবে, কারণ অফিসের কাজে আজকে আমি অনেক ব্যস্ত থাকবো। এরপর দেখা যায় উনি যে টাইমে বাড়ি ফেরার কথা বলে তার থেকেও অনেকটা দেরি করে বাসায় আসে। এই কারণে তার ছেলে মেয়েরা অনেকটা রেগে যায়। এরপর সে তাদেরকে মানানোর জন্য বলে যে ঠিক আছে, আমরা ছুটির দিন সবাই মিলে ঘুরতে যাব। এরপরে ছুটির দিনেই তারা ফার্ম হাউসে বেড়াতে আসে। আর ওটা ছিল সমুদ্রের পাড়ে সুন্দর একটা জায়গা। বাচ্চারা তো ওই জায়গায় গিয়ে বাইরে খেলতে চলে যায়। তখন সে আর তার ওয়াইফ ঘরের ভেতর থাকে। ওই লোকের দুইটা ছেলে মেয়ে ছিল। ছেলের নাম নোয়া আর মেয়ের নাম এমা। তারা দুজন তো সমুদ্রের কিনারায় বসে অনেকক্ষণ ধরে খেলছিল। তবে একটু পরেই তারা ওখানে একটা বক্স ভেসে আসতে দেখে। ওটা দেখে তো তারা কিউরিয়াস হয়ে বক্সটা নিয়ে আসে। এই বক্সটা দেখে বোঝা যাচ্ছিল এটা কোনো সাধারণ বক্স নয়। এরপর যখনই তারা বক্সটাকে স্পর্শ করে সঙ্গে সঙ্গে ওটা খুলে যায়। আসলে এটা হলো সেই বক্সটা যেটার মধ্যে ওই সায়েন্টিস্টটা তার ইনভেন্ট করা জিনিসটা রেখেছিল। তারপর ওই বক্সের মধ্যে বাচ্চারা সবুজ রঙের একটা কাঁচ দেখতে পায়। নোয়া তো ওটা দেখে কাঁচটার প্রতি অনেক অ্যাট্রাকশন ফিল করে। তাই তারা দুই ভাই বোন ওই সবুজ কাঁচ আর সঙ্গে করে রহস্যময় বক্সটা নিয়েও বাসায় চলে আসে। তবে এই বক্সের ব্যাপারটা তার মা বাবার কাছ থেকে সম্পূর্ণ লুকিয়ে যায়। কিন্তু পরের দিন দেখা যায় যে তার মা সামহাও এই ব্যাপারটা সম্পর্কে জেনে গিয়েছে। তখন নোয়া তার মাকে এই সবুজ কাঁচটি দেখায়, কিন্তু তার মা সেটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে ওটা রং পরিবর্তন করে কালো হয়ে যায়। তবে এটা দেখে নোয়া যখন কাঁচটি হাতে নেয় তখন সঙ্গে সঙ্গে এটা আবার সবুজ হয়ে যায়। এর মানে হলো এই সবটাই এক ধরনের ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি, যে ওই বক্সটা প্রথমে স্পর্শ করবে সেই সমস্ত কন্ট্রোল করতে পারবে। এরপর তো তারা দুই ভাই বোন ওই বক্সটাকে নিয়ে অনেক বেশি আগ্রহী হয়ে ওঠে। তাদের কাছে এই বিষয়টা বেশ মিস্টেরিয়াস মনে হয়। এরপর রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে যায় তখন নোয়ার বোন এমা লুকিয়ে লুকিয়ে ওই বক্সটি খোলে। বক্সটি খোলার পর এমা ওটার ভেতরে বেশ অদ্ভুত কিছু জিনিসপত্র দেখতে পায় আর তার ভেতরে একটা খেলনা দেখতে পায়। এরপর যখন সে খেলনাটি হাতে তুলে নেয় তখনই ভেতর থেকে মিমজি মিমজি আওয়াজ আসতে শুরু করে। আসলে এই খেলনাটির নামই হলো মিমজি। এরপরে নোয়া আর এমা ওই বক্সের মধ্যে থাকা পাথরগুলো নিয়ে খেলা শুরু করে। তখন একটা পাথরকে যখন তারা একটু ঘুরিয়ে দেয় সঙ্গে সঙ্গে ওই পাথরটা আকাশে উড়ে হাওয়ায় ভাসতে শুরু করে। আর সঙ্গে বেগুনি রঙের একটা পোর্টাল ওপেন হতে সেখানে থাকা বাকি পাথরগুলো হাওয়ায় ভাসতে শুরু করে। এরকম জিনিস তো তাদের কাছে পুরোই নতুন। তাই এমা আরেকটু জানার জন্য ওই পোর্টালের মধ্যে তখন তার হাতটা ঢুকিয়ে দেয়। কিন্তু নোয়ার মনে হচ্ছিল যে পোর্টালে হাত দেওয়ার পরে কোনো অঘটন ঘটতে পারে। তাই সে দ্রুত পোর্টালের ভেতর থেকে এমার হাতটা বের করে নেয়। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা নোয়া আর এমার টিচারকে দেখতে পাই। সে তার ওয়াইফকে একটা অদ্ভুত স্বপ্নের কথা বলে। সে বলে যে জানো, আমি বেশ কয়েকদিন ধরে একই স্বপ্ন বারবার দেখছি, আর ট্রিপ থেকে ফিরে আসার পরে আমার সঙ্গে এরকমটা ঘটছে। অন্যদিকে নোয়া আর এমা তো আবারও সমুদ্রের কিনারায় এসে খেলতে শুরু করে। ঠিক ওই সময় সে খেলনাটি মানে মিমজি এমাকে একটা ঝিনুক
উঠাতে বলে। এমা তার কথা মতো একটা ঝিনুক ওঠায়, কিন্তু এটা পরে তার ভাই নোয়াকে দিয়ে দেয়। তখন নোয়া ওই ঝিনুকটাকে একদম কানের কাছে নিয়ে শোনে, আর এরকমটা করার ফলে তো নোয়ার লিসেনিং অ্যাবিলিটি অনেক বেশি বেড়ে যায়। কিন্তু এই শক্তিটা ঠিক তখনই কাজ করবে যখন নোয়া নিজে থেকে এটা ব্যবহার করতে চাইবে। এই শক্তির ফলে নোয়া অনেক ছোট ছোট আওয়াজ শুনতে পায়, এমনকি ছোট ছোট পোকামাকড় বা প্রজাপতির আওয়াজ পর্যন্ত সে শুনতে পায়। এরপর রাতের বেলায় এমা তার মায়ের কাছে শুয়ে জিজ্ঞেস করে যে, মা, আমাদের পৃথিবী ছাড়া এই মাটি ছাড়া কি অন্য কোথাও মানুষ বসবাস করে? কথা শুনে তার মা বলে যে, এই ব্যাপারে তো সঠিক আমিও কিছু জানি না। এটা তো মানুষের জন্য একটা বিশাল বড় প্রশ্ন, যার ব্যাপারে এখনো সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। এর পরের দিন নোয়া খুব মনোযোগ সহকারে ওই সবুজ রঙের গাছটিকে দেখতে থাকে, আর ঠিক তখনই ওই গ্রিন গ্লাসের সমস্ত শক্তি নোয়ার ভেতরে চলে যায়, যার ফলে সমস্ত জিনিস সে অনেক পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছিল। এমনকি নোয়ার মধ্যে টেলিপোর্ট করার ক্ষমতাও চলে আসে। এরপর সে একটা ক্যানকেও টেলিপোর্ট করে দেখায়, আর এটা সে দ্রুত তার বোনকেও জানাতে চায়। তখন তার বোন মানে এমা বলে যে, এটা আমি আগে থেকেই জানি, মিমজি আমাকে আগেই সব বলে দিয়েছে। এরপর মিমজি তাকে বলে যে, কিছুক্ষণের মধ্যেই তোমাদের বাবা এখানে আসবে। আর সত্যি সত্যি দেখা যায় তাদের বাবা একটু পর সেখানে চলে আসে। এই সব কিছুতে নোয়ার কিছুটা অদ্ভুত লাগে, তাই এরপর সে ওই গ্রিন গ্লাসটাকে আবারও দেখতে থাকে, আর এইবার সে তার শক্তিকে প্রমাণ করার জন্য একটা বলকে টেলিপোর্ট করে দেয়। এর পরের দিন স্কুলে নোয়া একটা অদ্ভুত ধরনের ছবি আঁকে, আর সেটাকে কমপ্লিট করার পর ওটা বাড়ি না গিয়ে সেখানেই রেখে দেয়। সবাই সেই ক্লাস থেকে চলে যাওয়ার পর টিচার এসে নোয়ার আঁকা ছবিটা দেখে, আর তার নিজের বারবার দেখা ওই স্বপ্নের কথা মনে পড়ে যায়। তাই সে দৌড়ে নোয়ার কাছে যায় আর জিজ্ঞেস করে যে, এটা কি জিনিস, তুমি এই ছবিটা কিভাবে আঁকলে? কিন্তু এই ব্যাপারে নোয়া তাকে কিছুই বলে না। এরপর টিচার বাড়িতে গিয়ে ওই ছবিটির ব্যাপারে গভীরভাবে রিসার্চ করে জানতে পারে যে, এটা তো আসলেই সেই ছবি যেটা সে স্বপ্নে বারবার দেখতে পায়। এর পরের দিন স্কুলে নোয়া সব বাচ্চাদেরকে তার সায়েন্স প্রজেক্ট মাকড়সার ব্যাপারে বলে, কিন্তু সমস্যা হলো নোয়া এখানে একটা সায়েন্স প্রজেক্টের কথা না বলে অন্য ব্যাপারে বলতে শুরু করে, যেখানে এসে বলছিল যে মাকড়সারা আসলে তাদের কন্ডিশন অনুযায়ী জাল বোনে, আর ওই কন্ডিশনের মাধ্যমে তাদের জাল শক্ত এবং দুর্বল হয়। আর এই সব কিছু দেখে তো নোয়ার টিচার তার বাবা মাকে বলে যে, সত্যিই আপনার ছেলে অসাধারণ মেধাবী, না হলে এইটুকু বয়সে এই রহস্য বের করে ফেলা অত সহজ নয়। তার আইকিউ লেভেল দুর্দান্ত। এদিকে রাতের বেলায় এমা তার বেবি সিটারকে পাথরগুলো হাওয়ায় ভাসিয়ে দেখায়। এইসব দেখে তো তার বেবি সিটার ওখান থেকে ভয়তে পালিয়ে যায়। এদিকে নোয়া একটা গ্রিন প্লাস্টিকের মতো বস্তু, যেটা ওই বক্স থেকে বেরিয়ে গিয়েছিল, ওটার সঙ্গে সেই কাজটাকে মেশানো মাত্রই একটা অদ্ভুত জিনিস তৈরি হয়ে যায়, আর ওটা কিছুক্ষণের মধ্যে একটা স্পেসশিপেও বদলে যায়। আর ওই স্পেসশিপে এতটা শক্তি আসে যে পুরো শহরের আলোই নিভে যায়। আর তখন এই বিষয়ে ইনভেস্টিগেট করার জন্য ওখানে একজন সিনিয়র অফিসারকে নিয়োগ দেওয়া হয়। এদিকে নোয়া এসব অদ্ভুত জিনিসপত্র দেখে এমাকে বলে যে, এগুলোর জন্য ভবিষ্যতে আমাদের বিপদ হতে পারে, তাই আমার মনে হয় এগুলো এখন আমাদের ফেলে দেওয়া উচিত। যদিও তারা প্রথমে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু পরে গিয়ে সেটা আর তারা করতে পারে না। এরপর রাতের বেলায় নোয়া ঘুমালে একটা অদ্ভুত ধরনের স্বপ্ন দেখে। সে হাওয়ায় উড়ছে আর সেই সঙ্গে অনেক অদ্ভুত ধরনের জিনিসের সামনে ভাসছে। অন্যদিকে সে সিনিয়র অফিসার তার বাকি সাথীদেরকে বলে যে, এতদিন ধরে আমরা যেটা তৈরি করেছিলাম ওটা ব্যবহার করার সময় হয়ে গিয়েছে। এদিকে সকালে উঠে নোয়া তার বোনকে এই স্বপ্নের ব্যাপারে বলে। তখন এমা বলে যে, আমিও গতকালকে এই স্বপ্নটাই দেখেছি। ঠিক তখনই তাদের বাড়িতে ওই টিচার তার ওয়াইফকে নিয়ে চলে আসে। এরপর টিচার নোয়ার মাকে তার আঁকা ছবিটা দেখিয়ে বলে যে, এই ছবিটা কিন্তু কোনো সাধারণ ছবি নয়। এই ছবিটাকে তৈরি করার জন্য সায়েন্টিস্টরা পুরো জীবন লাগিয়ে দিয়েছে, কিন্তু নোয়া তো ক্লাসরুমে বসে খুব সহজেই এই ছবিটা এঁকে ফেলেছে। এর মানে হলো নোয়া এই ব্যাপারে অনেক কিছুই জানে। এর পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে এমার বাবা তার কাছে চিনি চায়, আর এমা তখন হাওয়ায় ভাসিয়ে তার বাবাকে চিনি এনে দেয়। এটা দেখে তো তার বাবা পুরো অবাক হয়ে যায়। আর এরপরে নোয়ার মা বাবা তাদের ওই ক্লাস টিচারকে আবারও বাড়িতে ডাকে। তখন টিচার বলে যে, আমি এই ব্যাপারে আপনাদেরকে খুব একটা বেশি সাহায্য করতে পারবো না, কিন্তু আমার এক বন্ধু আছে যে এইসব ব্যাপারে অনেক কিছু জানে।
এরপর তারা সবাই যখন বাচ্চাদের ঘরে আসে তখন দেখতে পায় যে এমা হাওয়ায় উড়তে উড়তে তার বিছানায় ফিরে আসে। আর তখন এমার হাতে ছিল তার সেই খেলনা পুতুল মিমজি। এগুলো দেখে তো তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। তাই এমার মা এবার মিমজিকে ডাস্টবিনেই ফেলে দেয়। কিন্তু নোয়া আর এমা তো আবারও ডাস্টবিন থেকে মিমজিকে তুলে নিয়ে আসে। এরপর তারা দুইজন মিলে পাথরের সাহায্যে আবার ওই সবুজ পোর্টালটি খোলে। আর এইবার এমা তো পোর্টালের মধ্যে তার মুখটাই ঢুকিয়ে দেয়। ওর ভেতর এইবার সায়েন্টিস্ট দেখতে পায় যে ওই বক্সটিকে এখানে পাঠিয়েছে। ঠিক তখনই এমা মাথা ঘুরে পড়ে যায় আর জোরে জোরে নড়তে শুরু করে। ঠিক সঙ্গে সঙ্গে তার বাবা মা এসে এমাকে সামলায়। এরপর তার মা বাবা তো সঙ্গে সঙ্গে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আর ডাক্তার সবকিছু চেক আপ করে জানায় এমার মস্তিষ্ক কোনো নর্মাল বাচ্চার মস্তিষ্কের মতো নয়। তার মস্তিষ্ক একটা ইকোলোকেশনের মতো কাজ করে, মানে যেরকমটা ভাল্লুক আর ডলফিনের মস্তিষ্কে কাজ করে। কিন্তু এর জন্য এমার কিছু টেস্ট করতে হবে। কিন্তু এমার বাবা মা তখন এই টেস্ট করতে বারণ করে দেয়। এর পরের দিন সকালে তাদের বাবা বাসায় এসে বলে যে আমাদের কোথাও একটা বেড়াতে যাওয়া দরকার, যাতে করে আমরা কিছুটা রিল্যাক্স হতে পারি। ঠিক ওই সময় সেই ইনভেস্টিগেশন অফিসার এমাদের বাড়িতে চলে আসে। আর তারা ঘরে ঢুকে কিছু না বলে নোয়া আর এমার বাবা মাকে ধরে নিয়ে যায়। তখন তারা জিজ্ঞেস করে যে আপনারা কেন এখানে এসেছেন, আর কিছু না বলে আমাদেরকে কেন থানায় নিয়ে যাচ্ছেন, আমাদের অপরাধটা কি? তখন সিনিয়র অফিসার বলে যে মনে আছে সেদিন পুরো শহরের লাইট চলে গিয়েছিল, কারণটা হলো আপনার বাড়ি। আমাদের ট্র্যাকিং ডিভাইস আপনার বাড়ির লোকেশনটা দেখাচ্ছিল, আর আমরা এখানে তার ইনভেস্টিগেশন করার জন্যই এসেছি। এটা বলার পরই তারা পুরো পরিবারকে এই জায়গায় নিয়ে যায়। সেখানে যাওয়ার পর তারা পুরো পরিবার একসঙ্গে বসেছিল আর ভাবছিল যে সবটা হয়তো ঠিক হয়ে গিয়েছে, কিন্তু আসলে কোনো কিছুই ঠিক হয়নি। তাদের ওপর ওই অফিসাররা ক্যামেরার সাহায্যে নজর রাখছিল, কারণ তারা মনে করছিল যে এই পুরো ফ্যামিলি টেকনোলজির ব্যাপারে কিছু না কিছু তো অবশ্যই জানে, কিন্তু এইসব ব্যাপারে তো ওর ফ্যামিলি আসলে কিছুই জানে না। এরপরেও ইনভেস্টিগেশন অফিসাররা নোয়ার সেই টিচারকে ফোন করে তার কাছে পুরো ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু টিচারের কাছ থেকেও তারা বিশেষ কোনো তথ্য পায় না। এরপরেই ইনভেস্টিগেশন অফিসাররা তাদের বেবিসিটারের সঙ্গে কথা বলে। তখন সেই অফিসারদের বলে যে আমি এই বাচ্চাদের আচরণ কিছুই বুঝতে পারতাম না, তারা খুবই অদ্ভুত প্রকৃতির। ওই বাচ্চাদের সঙ্গে কথা বলে আমার বারবার এটাই মনে হতো যে ওরা কোনো মানুষ নয়, এলিয়েন। এরপরেই বেবিসিটার অফিসারদেরকে এমার ওই পাথর হাওয়ায় ভাসানোর কথাও বলে দেয়। এটা শুনে ওই অফিসাররা আবারও এমাকে বলে যে তুমি পাথরগুলো আবার উঠিয়ে দেখাও তো হাওয়ায়। তখন তাদের কথা মতো বাচ্চা এমা তো আবারও সেরকমটা করে, পাথরগুলোকে হাওয়ায় উড়িয়ে দেয়। ওড়ানোর সময় সে এটাও বলে যে আমাকে সবকিছু মিমজি শিখিয়েছে। এটা শুনেই ওই অফিসাররা মিমজির ওপরে রিসার্চ করতে শুরু করে। রিসার্চের মাধ্যমে জানতে পারে যে আসলে ওই খেলনাটির ভেতরে একটা চিপ রয়েছে। এছাড়াও তারা জানতে পারে ওই ইনভেস্টিগেশন অফিসাররা যে টেকনোলজি ব্যবহার করছে তার থেকেও খেলনাটির মধ্যে যে চিপটা রয়েছে সেটার টেকনোলজি 20,000 গুণ সময়েরও বেশি আগের, যখন সায়েন্টিস্টরা এআই সম্পর্কে রিসার্চ করা শুরুই করেনি। আর সেখানে এই খেলনাটি পৌঁছে গিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থেকেও উন্নত টেকনোলজিতে। এরই মধ্যে এমা সবাইকে বলে যে মিমজি হয়তোবা আমাদেরকে কিছু বলতে চাইছে। তখনই মিমজি এমাকে সবকিছু বলতে শুরু করে। আর সবটা শুনে এমা সবাইকে বলা শুরু করে যে ভবিষ্যতে টাইম ট্রাভেল মেশিন বানানোর সময় অনেক সমস্যা হয়েছিল, যার কারণে পৃথিবীর আবহাওয়া অনেক খারাপ হয়ে যায়। ভবিষ্যতের মানুষ সময়ের দ্বারাই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, কিন্তু অনেক চেষ্টা করার পরও তারা সফলভাবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেনি। কিন্তু এইবার তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে সফল হয়েছে, কারণ টাইম ট্রাভেল করে মিমজি আমাদের দুনিয়ায় এসেছে। আর ভবিষ্যতের মানুষরা খেলনা এই জন্যই পাঠিয়েছে যে যখনই তারা মানুষকে পাঠাতে চেয়েছে সেই মানুষটা মারা গিয়েছে। এসব শুনেই তো অফিসাররা অদ্ভুত ধরনের কথা বলতে শুরু করে যে তাদের জীবনে এসব ঘটনা প্রথমবারই ঘটেছে। এরপর তো তারা ওই ফ্যামিলির 4 জন সদস্যকে আলাদা আলাদা করে বন্দি করে দেয়, কারণ তাদের ওপরে অফিসারদের অনেক সন্দেহ ছিল। কিন্তু নোয়া আর এমা তো তাদের শক্তির দ্বারা একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করে। নোয়া এমাকে বলে যে আমাদের খুব তাড়াতাড়ি ওই পাথরগুলো আর মিমজিকে ছাড়াতে হবে। এরপর তারা দুইজনে তাদের শক্তির দ্বারা সেখান থেকে বেরিয়ে পড়ে। সেখান থেকে বেরোনোর পর তারা পাথর আর মিমজিকে খুঁজতে শুরু করে।
মিমজিকে তারা ঠিকই খুঁজে পায়, কিন্তু এই পাথরগুলোকে ভাঙা অবস্থায় দেখতে পায়। তখন নোয়া এমাকে বলে যে আমাদের কাছে এখনো কিছু পাথর বাকি আছে, ওই পাথরগুলো আমাদের ফার্ম হাউসে রয়েছে। এরপরে তারা দুজন একটা ট্রাকে করে ফার্ম হাউসের দিকে এগিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত রাস্তাতেই তাদের ট্রাকের পেট্রোল শেষ হয়ে যায়। এদিকে নোয়ার টিচার তো রাতের বেলায় আবারও সেই স্বপ্ন দেখতে পায়, কিন্তু এবার একটা বিশেষ বিষয় সে দেখতে পায়। স্বপ্নের মধ্যেই কেউ তাকে ডাকছিল। তাই সঙ্গে সঙ্গে তারা নোয়া আর এমাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে, আর কিছুক্ষণের মধ্যেই তারা নোয়া আর এমাকে খুঁজে পায়। এরপর তারা চারজন মিলে ফার্ম হাউসে চলে যায়। সেখানে তারা বাকি পাথরগুলোকে নিয়ে আবারও পোর্টালটা ওপেন করে। আর এই সমস্ত কিছু করার জন্যই তাদেরকে মিমজি ডেকোরেশন দিচ্ছিল। নোয়া সেখানে তার বানানো স্পেসশিপটা নিয়ে চলে আসে, আর এরপর এমা মিমজিকে ওই পোর্টালের মধ্যে দিয়ে দেয়। মিমজির ধারণা অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকে, তাই সে সেখান থেকে টেলিপোর্ট হতে লাগে। কিন্তু তখনই এমার হাত ওটার ভেতরে আটকে যায়। ততক্ষণে সেখানে তার মা বাবাও চলে আসে, তাই নোয়া তার বানানো স্পেসশিপ তার বাবাকে দিয়ে দেয়। এই স্পেসশিপটি হলো ওই পোর্টালের জেনারেটর, আর সে নিজেই তার বোনকে বাঁচানোর জন্য তার পা ধরে টান দেয়। অনেক কষ্টের পর তার বোনকে সে ওই পোর্টালের মধ্য থেকে ছাড়িয়ে নিয়ে আসে, আর মিমজিও তার গন্তব্যে পৌঁছে যায়। সে পুনরায় আবার ওই সায়েন্টিস্টের কাছে পৌঁছে যায়, মানে ভবিষ্যতে যেখান থেকে সায়েন্টিস্ট ওই খেলনাটিকে পাঠিয়েছিল। সায়েন্টিস্ট আসলে মিমজি ছাড়া আরো অনেক খেলনাকেই পাঠিয়েছিল, কিন্তু মিমজি ছাড়া আর কেউই ফিরে আসতে পারেনি। তখন সায়েন্টিস্ট জানতে পারে যে তাদের মতো মানুষ আরো অনেক জায়গায় রয়েছে, আর মিমজির দ্বারা সায়েন্টিস্ট সবকিছু জানতে পারে যে পৃথিবীতে কি কি ঘটছে। আসলে ভবিষ্যতের মানুষেরা পৃথিবীর ব্যাপারে তেমন কিছুই জানতো না, তারা শুধু এটা জানতো যে পৃথিবী থাকার যোগ্য নয়। তার জন্য তারা পৃথিবী ছেড়ে অন্য প্ল্যানেটে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু সেখানেই তাদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আর এখন তারা এমন একটা প্ল্যানেটের ব্যাপারে জানতে পেরেছে যে সেখানে তারা বিনা পরিশ্রমে শ্বাস প্রশ্বাস নিতে পারবে। আর ওই প্ল্যানেটটা কিন্তু আর কিছুই না, সেটা পৃথিবীর। আর এই সবটাই ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমেই জানতে পেরেছে। এরপরেই আমরা ওই শিক্ষকটাকে দেখতে পাই যে বাচ্চাদেরকে গল্প বলছিল। সেখানে টিচার ওই বাচ্চাদেরকে বলে যে আসলে আমি হলাম সেই ছোট্ট বাচ্চা এমা। আর এটা শুনে তো বাচ্চারা খুবই অবাক হয়ে যায়। আর আমাদের গল্পটাও এখানেই শেষ হয়ে যায়।